শিক্ষিত নাগরিকদের কিন্তু বেকারত্ব সবচেয়ে বেশি বাংলাদেশে। আমরা কিন্তু বড় বড় মেগা প্রজেক্টে যাচ্ছি না, আপনারা খেয়াল করেছেন। আমরা কিন্তু একটু পরিবর্তনের দিকে যাচ্ছি। ওই আগের একেবারে ওই একই ধরনের বাজেট থেকে আমরা একটু বেরিয়ে আসছি। কারণ আসলে বিশ্ব প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে। বিশ্বের ইকোনমিক চিন্তাগুলো, অর্থনৈতিক যে চিন্তা, ওগুলো বদলে যাচ্ছে এবং পোর্টফোলিও বদলে যাচ্ছে, ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া বদলে যাচ্ছে। এই জন্য আমাদের যে পাবলিক ফাইন্যান্সের যে আর্কিটেকচার আছে, যে আগের মতো গদবাঁধা, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং বেরিয়ে আসতে গেলে আমরা এই যে লোকাল ব্যাংক থেকে সরকার অতিরিক্ত ঋণ নিয়ে যেটা প্রাইভেট সেক্টরকে ক্রাউড আউট করার কথাটা বলা হয়, খুবই সত্যি কথা। আসলে লোকাল ব্যাংক তো প্রাইভেট সেক্টরের লোন দেওয়ার কথা, সরকারকে তো দেওয়ার কথা না। কিন্তু বাংলাদেশ যেখানে এখন চলে গেছে বিগত ১.৫ দশকে, আমরা তো রাতারাতি সেটা করতে পারবো না, কিন্তু আমরা ট্রেন্ডটা কিন্তু সেট করেছি। আপনারা যদি লক্ষ্য করেন, আমরা গত বছরের তুলনায় এইবার ৪,০০০-৫,০০০ কোটি টাকার মতো কমিয়ে ফেলেছি অলরেডি। অর্থাৎ এই ট্রেন্ডটা কন্টিনিউ করতে পারলে আমরা আগামী দিনে, তখন লোকাল ব্যাংকগুলোর থেকে বরোয়িং কমতে কমতে একেবারে নিম্ন পর্যায়ে আসবে এবং পাবলিক প্রাইভেট ল্যান্ডিংটা প্রপোর্শনেটলি বাড়তে থাকবে, গভর্নমেন্ট বরোয়িং কমতে থাকবে। সুতরাং এই ট্রেন্ডটা কিন্তু আমরা অলরেডি সেট করেছি। এটা আপনারা ফিগারটা দেখলেই বুঝতে পারবেন। আমাদের দেশের মানুষের যারা মধ্যপ্রাচ্যের বাইরে যায়, তাদের বেতন কত আর অন্যদের বেতন কত। কারণ আমাদের লোকজন তো স্কিল না, আনস্কিল লোকজন যায়। আপনার চাকরিতে আপনি যদি স্কিল না হন, আপনি ভালো চাকরিও পাবেন না, আপনার জীবনযাত্রার মানও খুব বেশি উন্নয়ন হবে না। যে কারণে আমরা কিন্তু একেবারে স্কুল থেকে শুরু করে, আমরা ভোকেশনাল স্কুল থেকে শুরু করে এডুকেশনের বড় বাজেটটা কিন্তু সেখানেই যাচ্ছে। এই লোকগুলো তো আমাকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। সেটা হচ্ছে একটা দিক, সেটা আমরা করতে যাচ্ছি, যাতে করে দেশের ভিতরে চাকরি পাই, দেশের বাইরেও চাকরি পাই। আপনি যে তাদের যে অবস্থা বিবরণ দিলেন, আমিও আপনার সাথে একমত। সেখান থেকে বের করে আনার জন্য কিন্তু এই প্রচেষ্টা। আর দ্বিতীয় হচ্ছে কি, যেহেতু সেই জায়গায় আমরা এখনো পৌঁছতে পারি নাই, এই জন্য আপনারা লক্ষ্য করবেন এবার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে কিন্তু সোশ্যাল প্রোগ্রামে। যে মানুষগুলো চলতে পারছে না, মানুষ বলতে আমি আমাদের সর্বস্তরের মানুষ, দরিদ্র সীমার নিচে হত দরিদ্র যারা আছে এবং দরিদ্রতা বাড়ছে। সুতরাং এটাকে অ্যাড্রেস করার জন্য আমাদের কিন্তু বড় একটা অ্যামাউন্ট কিন্তু সোশ্যাল প্রোগ্রামে যাচ্ছে। ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, ইউনিভার্সাল হেলথ কেয়ার বলেন, প্রাইমারি প্রিভেন্টিভ হেলথ কেয়ার বলেন, এই জায়গাটাতে আমরা বড় একটা ইনভেস্টমেন্ট করছি। এবং এই সোশ্যাল ইনভেস্টমেন্ট বাংলাদেশের ইতিহাসে কোনো বাজেটে এত বড় সোশ্যাল ইনভেস্টমেন্ট হয় নাই। এটা একমাত্র উদ্দেশ্য হচ্ছে যেটা আপনি প্রশ্ন করেন, এই লোকগুলো জীবনযাত্রার মান নেমে গেছে, এদেরকে অ্যাড্রেস করার জন্য এই প্রোগ্রামগুলো করেছি। এট দ্য সেম টাইম এদেরকে আমরা প্রস্তুত করছি আগামী দিনে যাতে তারা একটা ভালো চাকরি করতে পারে, ভালো কর্মসংস্থান হয়, দেশে হোক বিদেশে হোক। সেই জায়গাটা কিন্তু আমরা বিনিয়োগ করছি বড়ভাবে। একটা হচ্ছে সোশ্যাল প্রোগ্রামে, একটা হচ্ছে এই লোকগুলোকে চাকরিতে যাওয়ার জন্য তার আগামী দিনে আয় যাতে বাড়াতে পারে, সে জায়গায় আমরা বিনিয়োগ করছি। সুতরাং এখানে অনেকগুলো খাত, যেমন আমাদের আরেকটা খাত আছে, শিক্ষিত নাগরিকদের কিন্তু বেকারত্ব সবচেয়ে বেশি বাংলাদেশে। সেটা কোনো সময় অ্যাড্রেস করা হয় নাই। আমরা কিন্তু সে জায়গাটায় আবারও বিনিয়োগ করছি সেখানে, যে আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য তাহলে আমাদের কি করতে হবে। এবং রিওরিয়েন্টেশনের ব্যাপার আছে, রিস্কিলিং এর ব্যাপার আছে, আপ স্কিলিং এর ব্যাপার আছে। আমাদের বিনিয়োগটা কিন্তু যাচ্ছে সেই জায়গায়, এই প্রবলেমটা সলভ করার জন্য। তো আমরা আশা করি এই যে ট্রানজিশনটা, একটা দরিদ্র শ্রমিক, যারা নিম্ন আয়ের শ্রমিক, তাদেরকে ট্রানজিশনে নিতে হলে আমাদেরকে যেই সব জায়গায় বিনিয়োগ করছে, আমরা সেই জায়গায় বিনিয়োগ করছি। আমরা কিন্তু বড় বড় মেগা প্রজেক্টে যাচ্ছি না, আপনারা খেয়াল করেছেন। আমরা বিশাল কোনো প্রজেক্টে যাচ্ছি না।